গরুর মাংস আর ভেন্ডি ভাজি যদি এত মজাদার হয় তাহলে আর কোনো কথা আসেনি। আসসালামু আলাইকুম, আনাইবাকে ভালো আছেন? আশা করি আনাইবাকে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক দেওয়া ভালো আছি। যারা যারা ওনার ভালো করে প্রফেসটা ভালো করেন অবশ্যই ভালো করে দিবেন। টিকটকে ইনস্টাগ্রাম থেকে দেখলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ইউটিউব চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। প্রথমে তেল কিনলে লিচি তেল গরম করে তেলের মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। আবার ভালো মতো লাচা করতেছি। আবার লাচা করে তেজপাতা দিয়ে দিছি। তেজপাতা দিয়ে আবার লং এলাচি দিয়ে দিছি। লং এলাচি দেওয়ার আবার ভালো মতো লাচা করতে হবে। দিয়ে দিবেন টমেটো আর কাঁচামরিচ। এই যে কিন্তু আমি রাঁধতেছি না, যে রাঁধতেছি আর জালে সুন্দর মতো রাঁধতেছি আর সুন্দর মতো বয়স দিতেছি। আবার দিয়ে দিছি যে লবণ দিয়ে আবার লাচা করতেছি। আঙ্গ আবার একদিন অজ্ঞা রান্দার হালা যে রাঁধি একদিন হেজে রাঁধে একদিন আই রাঁধি, এরকম ভাবে আঙ্গ রাঁধা হয়। তো হেজে রাঁধা আই নিয়ে করতেছি। আবার দিয়ে দিছি রসুন বাটা, দিয়ে দিতেছি আদা বাটা দিয়ে আবার ভালো মতো লাচা দিতে হইব। আদা বাটা দিয়ে ভালো মতন মিশে দিতে হইব। মিশে দিলে হেরারে দিয়া দিব আই। আদা বাটা আর একটু দিতে হইব, কারণ এটা হচ্ছে গোস্তের তরকারি। গরু গোস্তের তরকারিতে মশলা বেশি দিতে হয়। মশলা বেশি দিলে তাহলে যাই কষে, না হলে তো কিন্তু ভাল লাগে না। তাই গরু গোস্তের মধ্যে মশলা একটু বেশি করে দিয়ে, আর মশলার যত কষায় রানবো তত বেশি মজা। এনাই দিয়ে দিলাম রসুন বাটা। এবার রসুন বাটা একটু বেশি করে দিলাম, কারণ রসুন বাটা একটু বেশি করে দিলে ভাল লাগবো। ভালো মতো লাচা দিয়ে দিতে হইব, জানি যদি না লাগে মশলাতে যাইতে হানি দিতেছি না, তাহলে ভালো মতো লাচা দিতে হইব। কিন্তু মশলারে কোনো মতে রাউন যেত না, যেন মশলা না কষ হুয়া না যায়। হুয়া গেলেই তো আর ভালো লাগতো না। তাই আমি ভালো মতন লাড়ানি মিদ্যে রাখছি দিছি। আবার হালকা একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবার ভালো মতন লাচা দিয়ে দিতে হইব। ভালো মতো লাচা না দিলে আবার লাগিয়ে দেবো। তো ভালো মতো লাচা দিতে হইব। লাচা দিয়ে আরো তো মশলা ব্যাগ আবার রয়ে গেছে, ব্যাগ মশলা দিতেছি না, অল্প করে মশলা দিতেছি, অল্প করে কষাইতেছি। এইভাবে যদি একটু রান্না আর একটু কষায় তাহলে কিন্তু তরকারি অনেক বেশি মজা হয়, খাইতেও ভালো লাগে। এত বেশি মজা লাগে কি আর রান্না করে কমু। আবার সবসময় কষায় রাঁধতে ভালো লাগে। কষায় না রাঁধলে আবার ভালো লাগে না। এনে দিয়ে দিলাম হলদের গুঁড়ি দিয়ে ভালো মতো লাচা করে লাইতেছি। হলদের গুঁড়ি দিয়ে আবার ভালো মতো না অল্প দুগা হয়েছে, মনে হয়েছে যে আধ দুগা দিতেছি। হলদের গুঁড়ি কারণ কালার হইতে হবে, তো গোস্ত যদি কালার না হয় তাহলে কিন্তু খাইতে ভালো লাগতো না। এন দিয়ে আবার গোস্ত কিন দিয়ে দিছি। এন দিয়ে কিন্তু লবণও দিছি, লবণ দেখায় না কিন্তু ভুলে গেছি। এবার গোস্ত কিন ভালো মতো লাচা দিয়ে দিতে হবে। লাচা দিয়ে গোস্ত কিন বেগুনটা একান করে দিয়ে দিতেছি। তো এক মুট করে দিয়ে দিতেছি বেগুনটা, যেন হানি না উঠে। হানি উঠলে তো আবার গোস্তের মধ্যে এমনি বাইরে কথা নি খানি। এর উপরে যদি এমনি হানি থাকে তাহলে তো আরো বেশি হবে। এবার ভালো মতো লাচা দিয়ে লইতে হবে। লাচা করে গোস্ত কিনে মধ্যে হলুদ টুলুদ মশলা ব্যাগ মাখা জাকা করে লইতে হবে। মাখা জাকা করানো হরে আর দেখছেন এই গোস্ত কিন কষণের হরে কত সুন্দর কালার আইছে। আর কালার দেখলে তো ভাত খাইতে কান্না মন চাইবে। এত সুন্দর একটা কালার আর খানা তো সেই হয়েছে। আনেগর আর কি কমু ইয়ান দিয়ে কিন্তু গোস্ত রান্না শেষ। এবার করে লইতে হইব ভেন্ডি ভাজিলে প্রথমে দিয়া দিতে হইব তেল দিয়ে তাহলে মধ্যে হালকা একটু লবণ দিয়ে আবার দিয়ে দিব। লবণ কিন্তু তালের মধ্যে ভালো মতো নিয়ে করে আবার দিয়ে দিব হলদের গুঁড়ি দিয়ে আবার হলদের গুঁড়ি দিয়ে ভালো মতো লাচা করে দিতে হইব। লাচা করানোর হরে আবার ভেন্ডি কিন দিয়ে দিলাম। ভেন্ডি কিন বেগুনটা ডালি দিয়ে আবার ভালো মতন পেঁয়াজ দিয়ে লোকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আবার লাচা করতে হইব। লাচা দিয়ে লইতে হইব। লাচা লাগানোর হরে আবার ভালো মতন লাচা দিয়ে আবার এই ফিট করে লই ভাজা করে লইতে হইব। ভাজা কইরা এরারে ভালো মতো রাখতে হবে। এখানে ভেন্ডি কিন্তু প্রথমে লাইটা হয়ে যাবে। লাইটা হইলেও কিন্তু এইভাবে লাড়াইতে হবে। হালকা করে লাড়াইবেন, হালকা করে ঢাকনা দিয়ে দিবেন। দেখবেন যে ভাজা হয়ে যাইব। এবার ভাজা কইরা এরারে ভালো মতন উলট করে দিতে হইব। উলট করে দিয়ে এরারে ভালো মতন ভাজা করে লইতে হইব। ভাজা কইরা তারপরে ভালো মতন পাল্টা দিয়ে আবার ভাজা করতে হবে। আর জালে কিন্তু ভালোই রাঁধে। হেজ্জার রান্না কিন্তু অনেক বেশি মজা হয়। আর ভেন্ডি ভাজি করলে হিজ্জার আরো বেশি ভালো লাগে। আর হেজ্জার রান্না নয় কার ভালো লাগে অবশ্যই কইয়া যাবেন। বেডিরা একটু পছন্দ করে নানেরা। ভাজা করি আবার সুন্দর করে উল্টে আবার লই লেছি প্লেটের মধ্যে। বাড়ির মধ্যে লই আবার ঘরের মধ্যে লইয়া যায়। ঘরের মধ্যে সুন্দর করে ভাজা করি আবার কাতা দিয়ে একটু লাচা দিয়ে দিতেছি। আজ এই পর্যন্ত এবারে ভালো থাকে। নতুন ভিডিও এনে পাশে থাকে।